ছোট মিয়া সাহেব, যদি অভয় দেন তবে একটা কথা কইতে চাচ্ছিলাম। বলো, কিন্তু অভয়ের সুযোগ নিয়ে অকাজের কিছু বললো না। না, সেটা বলবো না। আচ্ছা, মোফাকুসার সাহেব তো আপনার চেয়ে খুব একটা সিনিয়রিটি না, তারপরও আপনি তাকে অনারিটি করেন। কোনো কিছু হলেই তাকে ফলফলাদি নিয়ে দেখতে যান, এই ওস্তাদ বলে রাখেন, গুরুজি বলে রাখেন। এইটার কারণটা কি? তিনি আমার কোচার। তুমি যখন কারো কাছ থেকে তালিম নিবা, সে তোমার গুরুজি হবে। এইটা হচ্ছে পরম্পরা, গুরু শিষ্যের পরম্পরা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তেনার কাছে আমি 3 বছর তালিম নিয়ে গোলকিপার হয়েছিলাম। ও, এই জন্য এই গ্রামের লোকের মুখে মুখে আপনার নাম। সবাই বলে হারেম খার মতো গোলকিপার এই অঞ্চলে আর জন্মাইল না। সত্যি বলতে আপনি? ছোট মিয়া, আদলি বানিয়ে কথা বলাটাকে আনলিগিলিটি মনে করে। শুনেছি আপনি নাকি 12 হাত ডাইভ মেরে বল ধরতেন। 2 হাত বেশি শুনেছ আদলি, 10 হাত। লোকে আর কি বলে আদলি? আরো বলে আপনি নাকি গোলের সামনে পাশির হয়ে দাঁড়িয়ে থাকতেন। কোনো প্লেয়ারের দাদার সাধ্য ছিল না আপনারা ভেদ করে গোল করতে পারে। আর কি শুনেছ? আর একজনের শুধু খালি পাইত, সে আমলের সে খুবই বড় স্ট্রাইকার ছিল। সে হইল আপনার মিয়া ভাই মারেম খা। সেই খেলে আপনারা গোল দিতে পারত। তোমার সোনাটার মধ্যে চরম ভুল আছে। একটা ভুল জিনিস বিশ্বাস করে সেটা তুমি মনে রেখেছো, এটা হচ্ছে তোমার প্রথম অন্যায়। আর দ্বিতীয় অন্যায় হইতেছে সেই ভুল জিনিসটা তুমি আমার কাছে প্রকাশ করেছো। এটা একটা বিরাট অন্যায়। অন্যায় হয়েছে 2টা। একটা হচ্ছে ভুল জিনিস বিশ্বাস করা, আরেকটা হচ্ছে সেই জিনিস আমাকে বলা। এখন সুর করে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার সঙ্গে সুর করে বলো। আমার নাম আদিলউদ্দিন। আমার নাম আদিলউদ্দিন। আরে সুরে বলো। সুরে? হ্যাঁ, ঠিক আছে। আমার নাম আদিলউদ্দিন। আমার নাম আদিলউদ্দিন। যা শুনেছি ভুল শুনেছি, যা শুনেছি ভুল শুনেছি, সেটা আবার প্রকাশ করেছি। সেটা আবার প্রকাশ করেছি। ছোট মেয়ে আমার মাফ করেন। ছোট মিয়া, আমারে মাফ করেন। চলো জি। আবার বলো। আমার নাম আদিলউদ্দিন। আমার নাম আদিলউদ্দিন। যা শুনেছি ভুল শুনেছি, যা শুনেছি ভুল সেটা শুনেছি, আবার প্রকাশ করেছি। সেটা আবার প্রকাশ করেছি। ছোট মেয়ে আমার মাফ করেন। ছোট মিয়া, আমারে মাফ করেন। যাও, তোমার ক্ষমা দিলাম। পরে মেয়ে ধরে যেন আসছে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম। তা কেমন আছেন মিয়া ভাই যান? ভালো। গতকাল রাত্রিবেলায় আবল তাবল খেয়ে পেট একটু গন্ডগোল হয়েছিল, সকাল থেকে ভালো। তা কোথায় গিয়েছিলে? জি, গেছিলাম গুরুজুরি দেখতে। তা আপনারা কোথায় যাচ্ছেন? তেনার শরীরটা কিরকম দেখে এলে? জি ভালো, জ্বরটা কমছে। ও, তা যাও, আমরা গুরুদিরে দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বড় মেয়ে কথাবার্তা সব শিখছিল। গত রাতে আমার পেটের গন্ডগোল কোথায় পেলে? আসলে পেটের গন্ডগোলটা আমারই হয়েছিল। ওই ভুলে আপনার কথার মধ্যে পাঞ্চিং করে দিয়েছি। পেটের গন্ডগোল আসলে সম্মানী রোগ না, আমায় মাফ করে দেবেন। নাটা, তুমি আমার মুখপাত্র, এই জন্যে আমি তোমার 600 টাকা বেতন দিই। আর তোমারটা যদি আমার ভেতরে চালায় দাও, তাহলে আমার সম্মান আর তোমার সম্মান এক হয়ে যাবে না। তাছাড়া পেটের গন্ডার ভালো জিনিস না, এতে বায়ু নিষ্কাশন হয়, আর সেটা অন্যের জন্য সুখকর না। একজোড়া তোবা পড়ো। তো বলবো, পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। ঠিক আছে, জি আইসো। জি। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসে কেন নিশিরাতে বিরহের বাসি।
নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায় এই যে আব্বা পানি নাও। ভালোবেসে কেন বধু আজ এ কি? শুধু কে জ্বরটা আবার আসতেছে মনে হয়। সাদা মিয়া সাদা মিয়া তুমি চোখে আব্বা আমি কুশল সাইরে এসে আপনার পেঁপে কাইটা দিব না। আচ্ছা কত কি রয়েছে। দুলোভাইকে আমার ডাকিছেন? তুমি কি দোয়া পড়ে দিলে? খুশবু করতেছে জ্বর নাকি আবার আসতেছে। ও মামা দুলোভাই, জ্বরের কাজই হচ্ছে আসা যাওয়া করা। দোয়াটা তো দিয়েছি জ্বরের আসা যাওয়া বাড়ানোর জন্য। জ্বর যত আসা যাওয়া করবে তত বেশি সে ক্লান্ত হয়ে পড়বে, আর একবার ক্লান্ত হয়ে ফিরে গেলি আর আসতে পারবে না। যুক্তি একটা তো মারাত্মক দিলে বাবা। তুমি তো আমার জজ ব্যারিস্টার হইতে পারতে বাবা, এটাই তো ভালো ছিল। কত কিছুই তো হতে পারতাম না ভাই না, কিন্তু দুর্ঘটনাজনিত মৃত্যুর আশঙ্কায় শহর মুখে হতে পারলাম না রে। তোমার এসব বিশ্বাস নিয়ে কিন্তু লোকজন মামা হাসাহাসি করে। কারা হাসাহাসি করে? এই যেমন গয়নাবু আয়না, তারপরে ধরো নকশি, গুলেজান ফুও করে। তা যাদের নাম বললা সবাই তো মহিলা, পুরুষ তো একজনও নাই। কেন? এই যে আব্বা কারবালা চাচা তারাও কিন্তু করে। তাদের অবশ্য আমি পুরুষ বলে মনে করি না। এই তুই যা, তুই যা যা। নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায় ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি চোখে সাজালে। বড় মেয়ে এই নানান ধরনের প্রবলেমই কিন্তু চলছে। এই ধরেন যে পিরামিড পড়া নিয়ে একটা বিষয় আছে, ওই যে দেখো ওই যে মাস্টার আসছে। এত হুটাপাটা করতেছো কেন? হ্যাঁ, বড় মামাকে দেখেছো, একটা সালাম দেবা। এই তো দাও, এবার সালাম দাও। আসসালামু আলাইকুম বড় মামা। ওয়ালাইকুম সালাম। তা মুনতাহার শরীরটা কেমন আছে? জি মামা, মার শরীর ভালো আছে। সে তো ভাইয়ের বাড়িতে আসা বাদই দিয়েছে মনে হয়। মামা মা তো আসতেই চায়, কিন্তু কার সাথে আসবি? তুমি নিয়ে আসবা, দায়িত্বটা তো তোমার। জি মামা, আমি ওই 4 ব্যাচ প্রাইভেট পড়াই তো, তাই আমি সময় পাই না। শুনলাম তুমি নাকি প্রাইভেট পড়ানোতে এই এলাকার মধ্যে চ্যাম্পিয়ন। জি মামা, সব আপনাদের দোয়ায়। আরো শুনেছি তুমি নাকি শুধু মেয়েদেরই প্রাইভেট পড়াতেছো। জি মামা, সেও আপনাদেরই আর দোয়া। সালাম লাগবে না, যাও। জি মামা। ওটাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দেবো। সরি মামা, বিজি থাকতে হয়তো ভুলে যাই। মামা সালাম আলাইকুম। বড় মেয়ে সে তো ওই যে গয়না পারবি না আয়না পারবি না পিরামিড পড়াইতেছি। তা গয়না পারবেন কবার যেন ইন্টারে ফেল মেরেছে? গুনতি হবে 1 2 3 বার মাত্র। চিন্তা করি না, আরে হবে নি। কেমনে হবে? পরীক্ষা দিতে পারলি তো হবে। তাহলে আব্বা আমি যাই, কুশলটা সাইরে আসি। বুঝি আচ্ছা ভিতরে ওই আসবো। যে আপনার বড় শিষ্য আইসে পড়েছে। এসো মারে, মারে এসো ভেতরে এসো। আসসালামু আলাইকুম বড় চাচা। ওয়ালাইকুম সালাম। এ গোসলে যাচ্ছে মা করবো? জি চাচা। হ্যাঁ। তা খবর পেলাম যে আজকে নাকি শরীরটা একটু ভালো। ওই দুপুরটা ভালোই ছিলাম, এখন বোধ করে আবার আসতেছে। হ্যাঁ? দেখি। ভাব তো সেরকমই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এই কদলি তো
ঠান্ডা জ্বরের দুশ্মন। যাই, এটাকে ঘায়েল করে নিয়ে আসি। আপনার শালা তো সে একই রকম রয়ে গেল, কোনো পরিবর্তন দেখতেছি না। ওই পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই এগুলো আবার নিয়ে গুরুজিরা দেখতে এসো। এই একটু আগেই তো তোমার ছোট ভাই সব দিয়ে গেল। আপনি অসুস্থ আমার গুরুজি, আপনাদেরকে আমি খালি হাতে দেখতে আসতে পারি? নেদার তোফা মান্ডার গান করতেছিলে? না চাচা, এটা কিশোরের গান। ওই আমার ছাত্রীকে আবার ওই আধুনিক গান শেখার শখ হয়েছে, তাই তুলতেছিলাম আর কি। তোফা, হ্যাঁ? যা দিনই ওই পেঁপেটা কাটিয়ে আন, আর নাটা যাও 2 কাপ চা বানায় আনো। দিদি তা গুরুজি হঠাৎ আবার জ্বর আসলো কি করে? ওই বৃষ্টির কারণে, ওই যে বৃষ্টির মধ্যে কোচিং করতে যায়, এই অবস্থা। আপনাকে বললি পরে তো শোনেন না। এই বৃষ্টি বাদলের মধ্যে ছেলেদের কোচিং করার দরকারটা কি? আপনি নিজের বয়সের কথা চিন্তা করবেন না? এখন আপনার বয়স হয়েছে, এই বয়সে আপনার কোচিং ক্লাস চলে। ওরে বাবা রে, বয়স আমার তেমন কিছু হয় নাই, বুঝেছ? ওই বরং কোচিং করানো ছেড়ে দিলে না বয়স হু হু করে বেড়ে যাবে। সেটা অবশ্য ঠিক। শোনো মারেম, তোমার একটা কথা বলা ছিল। এই যে তোমরা 2 ভাই আর কতকালে মুখপাত্র নিয়ে কথা বলবা কত? তা 20 বছর তো বলে ফেললাম। বলেছো শোনো, এখন এক কাজ করি, একটা ওই অনুষ্ঠান করে না, তোমাদের 2 ভাইয়ের মধ্যে কথা বলানো শুরু করে দিই। না গুরুজি, ও 20 বছরে যা হয়নি, আগামী 40 বছর সেটা হবে না। ওসব ভাবনা আমরা ছাড়ি দাও। তার তারিখা শোনো, তোমরা আমার দুজনই শিষ্য, আর তোমরা আপন ভাই, তোমরা দুজন কথা কও না, এটা আমার খুব খারাপ লাগে, বুঝেছো? না এইটা একটা কাম। না না, ঠান্ডা লেগে যাবে তো। ও ঠান্ডা তো ক্ষতি হবে না। এই শক্ত পেঁপে আনিছো কেন? ও সাবালি মানে ভাল লাগবে। তোফা, এই চা খাতি খাতি তোমার একটা মান্নার গান শুনলে কেমন হয়? মান্নার গান করবো? মান্নার কোনটা করবো? ওই কফোটা, ওই তো এখন 1 নম্বর। কফোটা চোখের জল ফেলেছে যে তুমি। থাক, তুমি আর গেও না। হ্যাঁ হ্যাঁ, আমার গাওয়ার দরকার নাই। কফোটাটাই করবো। হ্যাঁ, ওই কফোটা মানে মেলা ফোটা, ওইটাই। আচ্ছা। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি, ভালোবাসবে পথে কাটায় পাই, রক্ত না ঝরালে কি করে তুমি এখানে? দুশ্মন সাফ। দুশ্মনী তুমি কারে বলতেছো? আঙ্গুর কামরাঙ্গা বিবি? কামরাঙা বিবি? আমার নাম আঙ্গুর, কামরাঙা বলতেছেন কেন? তুমি কথা বন্ধরে দুশ্মনী বলতেছো, সেই জন্য আমি আঙ্গুরে কামরাঙ্গা বলতেছি। ভাইজানের সঙ্গে আমার দুশ্মনী নাই, তার সঙ্গে আমার কথা বন্ধ। কথা বন্ধ আর দুশ্মন, এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি শুনি? আঙ্গুর আর কামরাঙ্গার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য। 2 ফল, একটা টক একটা মিষ্টি। দুশ্মনী হইতেছে টক, আর কথা বন্ধ হইতেছে মিষ্টি। আপনাদের 2 ভাইয়ের কাছে মিষ্টি, আমাদের কাছে তেঁতুলের সেও টক, করলার সেও তিতা। ও, বুঝতে পেরেছি। তুমি কোনো একটা কিছু বলার বাসনা নিয়ে আমার কাছে এসেছো, তো বাসনা যদি মহৎ হয় তাহলে বলে ফেলো। আমি বিবাহ সম্পর্কে কথা বলার জন্য এসেছি। বিবাহ? তোমার আমার বিবাহ তো সেই কবেকালই হয়ে গেছে। আপনার আর আমার বিবাহের ফলে যাদের জন্ম হয়েছে তাদের বিবাহ নিয়ে কথা ও, বলছি। তুমি আয়নার গয়নার কথা বলতেছো? হ্যাঁ বলো, কি বলতেছো বলো। আপনি কি মনে করেন আপনার মেয়েদের বিবাহ হবে? এটা কোন দেশি প্রশ্ন করলা? বিবাহ হবে না কেন? আমি শাহাদাত হোসেনকে দিয়ে কয়েক জায়গায় খোঁজ লাগাইছি। সাদাত হোসেন কিডা সেটা আগে বলো। আরে বাবা, মোফাকুসারের শ্যালো। ও সাদা, সে আবার ঘটকালি শুরু করেছে নাকি? শখের ঘটকালি, আমি বলেছি তাই পেশা হিসাবে নিয়েছি। হ্যাঁ বলো, কি ঘটনা কি বলো। তারে দিয়ে খোঁজ লাগাইছি, কিন্তু কেউ আপনার মেয়েদের বিবাহের ব্যাপারে আগ্রহ দেখায়নি। কেন? কেন আবার? আপনাদের 2 ভাইয়ের মধ্যে মিষ্ট সম্পর্কের কারণে। সবাই বলছে যে গোষ্ঠীতে ভাই ভাই কথা বন্ধ, সেই গোষ্ঠী থেকে মেয়ে নেব না। আরে এতে তাড়াহুড়ার কি আছে? সময় মতো ওদের বিবাহ হয়ে যাবে, আর যদি না হয় আমার মেয়েরা অপেক্ষা করবে। আপনার কথা, এই যুগে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। কেন করবে না? ওরা আমার মেয়ে, অপেক্ষা করতে বাধ্য ওরা। চলো ওদের জানাই রাখে, আসো আমার সঙ্গে।
এই না চল 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 তাড়াতাড়ি চল দেরি হয়ে গেছে চল না দাঁড়ান আবু, এটিএম শামসুজ্জামান আর হুমায়ুন ফরিদি এক নাটকে অভিনয় করতেছে, খবরটা পড়িনি। ওরে আল্লাহ তুই আইসি পড়তে পারবি না নি চল না দেরি হবে কেন? মেয়েদের গোসলের সময় 10টা পর্যন্ত। ধুর, রাখ, দেরি হচ্ছে বলছি আয়। মেয়েদের গোসলের টাইম সকাল 8 ঘটিকা থেকে 10 ঘটিকা পর্যন্ত। বিদ্রোহ পুরুষেরা 100 হাত দূরে থাকুন। বাহ, 100 হাত দূরে থাকুন, 100 হাত। 1 2 তো মেলা দূরের ব্যাপার। আচ্ছা, সন্ধ্যার সন্ধ্যার বাহ, হাঁটু জলে নাইমা কন্যা হাঁটু মাজন করে, হাঁটু বাইয়া গাঙির পানি ছালা ছালাইয়া পরে। আরে কি হয়েছে? তো সল সলটা টানাই দিলা কেন? আগামী 2 ঘন্টার জন্য তুমি 100 হাত দূরে যাও। কেউ টানা আসে নাই ভাই, মুখটা ধুয়ে চলে যাবো। ছোট মিয়া বড় মিয়ার হুকুম আছে, ওনারা যদি জানে আমি কারো ঢুকতে দিছি তা খবর আছে আমার। আব্বা তো কুসা চাচার বাড়িতে গেছে, সে তো গঞ্জে যাবে, তো দেরি আছে তো। না রে ভাই, ছোট মিয়া বড় মিয়ারও রাক্ষসের স্বভাবে, যদি বলে যে দূরে যাবো যাই সামনে, আমি পারবো না, আমার খবর হয়ে যাবে যে চলো দে দূর। জি আব্বা। তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। না আব্বা তাড়াতাড়ি বলেন, আমাদের গোসলের সময় যায়। বেশি জরুরি কিছু? গোসল করে আসি তারপর বলেন আব্বা। না মানে তোমাদের কাছে একটা বিষয়ে জানতে চাই। বলেন আব্বা। এই আমরা যদি ঠিক সময় মতো তোমাদের বিবাহের ব্যবস্থা করতে ব্যর্থ হই, তাইলে কি তোমরা অপেক্ষা করবে না, নাকি কষ্ট পাবো আমরা? কষ্ট কিসের আব্বা? আমি জানতাম তোমরা ঠিক এই উত্তরটাই দিলা। চলো করি। আব্বা হয়েছে কি জানেন, পিতামাতা যদি তাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করতে কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে সন্তানরা তাদের নিজের দায়িত্ব পালন করে নেবে, কোনো অসুবিধা নেই না মা? আর আমরা থাকতে আমাদের বিবাহের দায়িত্ব নিয়ে একদমই পেরেশান হবেন না আব্বা। কি শুনলেন? যাও গোসলে যাও। স্যার বুঝলেন তো, আপনি আপনার দায়িত্ব পালন করেন, না করলে সন্তানেরা নিজের দায়িত্ব নিজেই পালন করে ফেলবে। সেইখানে তো সবচেয়ে বড় চিন্তা। আদিল দে এ আদি এই যে তারা গোসলে গেছে, ফলোইং করে যাও। এসব আপনি কি শুরু করেছেন? 600 টাকা বেতন দিয়ে মানুষ রেখেছেন মেয়েদের ফলোইং করার জন্য? তা না হলে তারা নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করে ফেলবে। আমার বড় ভাইজানের ছেলেরা সাবালক হয়েছে, তাদের সঙ্গে আমার মেয়েদের মেলামেশাটা কিছুতেই বন্ধ করতে পারতেছি না। সেইখানেই তো আমার সবচেয়ে বড় চিন্তা। ডাক্তার আমার একই চিন্তায় ফেলে দিল। পাতারা সপূর্বক কপাত ভ্রমণ, এর অর্থ কি? কিন্তু ডাক্তার কলো আমার কোনো অসুখ নাই, কিন্তু এটা কি লিখেছে? এটা কি কোনো রোগ? ইয়া রহমানুর রহিম, ইয়া মাহবুদ মাওলা, তুমি জানো। এই গলফু, হ্যাঁ এই কারবালা কাকা মনে আছে? হ্যাঁ ভাইজানি তো মনে হচ্ছে, হাতের লাঠি দেখে তো ভাইজানি মনে হচ্ছে। ভাইজান বিড়বিড় করে কি বলছে? সপূর্বক কপাত ভ্রমণ, পাতারা সপূর্বক কপাত ভ্রমণ, পাতারা সপূর্বক। কারবালা কাকা কি বিড়বিড় করতে করতে আসতেছে? ও গুলেফু, কারবালা কাকা কি পাগল হয়ে গেল নাকি? আজে বাজে কথা বলছিস কিসের জন্য? পাগল হতে যাবে কোন দুঃখে? ভাইজানের শরীর কামড়ানি ব্যারাম হয়েছিল, ডাক্তারের কাছে গিয়েছিল। ভাইজান নিশ্চয়ই ওষুধ খাওয়ার নিয়মাবলী মুখস্থ করতে করতে আসতেছে। চল 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 দেখি দেখি। ভাইজান, ও ভাইজান, ও ভাইজান বিড়বিড় করে কি বলতিছো? পাতারা সপূর্বক কপাত ভ্রমণ। বলেছিলাম না এটা নিশ্চয়ই কোনো ওষুধের নাম, তাই না ভাইজান? জানি না, তোগের জন্যই তো এই অসুখে পড়লাম। আমাদের জন্য কি অসুখ? পাতারা সপূর্বক কপাত ভ্রমণ। ওই ডাক্তার বলেছে ওই লাঠিখালা ছেড়ে দিয়ে ঘরে বসে আছি, সেজন্য শরীরের মধ্যে কামড়ানি রোগ হয়েছে। লাঠিখালা ছাড়িয়ে তুই তো তোর রোগসির জন্যই। অবশ্য ডাক্তার বলেছে সামান্য ওষুধে এই রোগ চলে যাবে।
কি ওষুধ কাকা? পাতারাশপূর্ব কপাত ভ্রমণ। ওই বলেছিলাম না ওষুধের নাম। কিন্তু এইটা আবার কেমন ধারার ওষুধ? এইরকম ওষুধের নাম তো কোনোদিন শুনি নাই। এটার মধ্যে ওষুধের কথা লেখা আছে। এই না প্রেসক্রিপশন। আসলেই তো পাতারাশপূর্ব কপাত ভ্রমণ। এটা অসুখ না ওষুধ কিছুই বুঝতেছি না রে গলে যান। ডক্টরের কাছ থেকে ভালো করে শুনে আসতে পারোনি? ডাক্তার যখন কলো তখন তো ঠিকই বুঝলাম, কিন্তু এই প্রেসক্রিপশন দেখে কিছু বুঝতেছি না রে গলে যান। এখন আমি কি করবো রে গলে? ভাইজান চলো বাড়ি যাই। কি হবে এখন? তোরা যা, আমি ভাইজানের বাড়ি রেখে আসতেছি। আসো আসো আসো। আচ্ছা ফুপু যাও। কাকা কি হলো বলতো? কি ব্যাপার আসান ভাই, তুমি বাড়ি থাকতে রুমালিফু বের হয়ে গেল কি করে বিক্রি করতে? আরে তুমি আমাদের বাড়িতে আসতে হলো, আর একটু হলে তো অন্য গ্রামে চলে যেত। জাতি ফারলাম কনে? এই রুমালিফু, তুমি কখন বারোই গেলে? আমি তো যাবার সময় তোর কাছেও বিকে চেয়েছিলাম, তুই বললি এখন হবে না, অন্য বাড়ি দেখো। আমি তো তোর সামনে দিয়ে বাইরে চলে গেলাম। ইস, এতক্ষণে আমার 1 সের চাল জমে যেত। তোদের যন্ত্রণায় আমি কিচ্ছু করতে পারি না। ঘর বাড়ি আর কয়দিন পর তোমার ডিগ্রি পরীক্ষা, লাঠি মিন দেশে কিছুই টের পাও না। তুমি পাশ করবা কিরম করে? আমি পাস না করলি তোমার কি খুব খারাপ লাগবে না? কিসের মধ্যে কি লাটিম ছেড়ে পড়ায় মন্দ? একটু বসে যাও না। আমার গোসলের দেরি হয়ে যাচ্ছে। আইজ আবার ফিজা ভাই সকাল সকাল প্রাইভেট পড়াতে আসবে। এই ভিজা ভাই তোমার প্রাইভেট পড়ায়, তো ভাই তোমার গান শেখায়, বল আমি তোমার জন্য কিছু করতে পারি না? নিজের জন্য কিছু করার চেষ্টা করো। 5 মিনিট বসে যাও না, তোমার প্লিজ লাগে। তোমার সাথে খুব গল্প করতে মন চায় না। ইস, বড় চাচা যদি দেখে তবে গর্দান যাবে তোমার, আর আব্বা যদি জানে তবে আমার গর্দান যাবে। আরে আব্বা গেছে কুসা চাচার বাড়িতে, সেদিন যাবে গঞ্জে, কোনো ভয় নেই। চলো বসি। আরে চলো না। আবার দাওয়ায় গিয়ে বসলো। ইয়ং বয়সে একটা প্রবলেমেটি, সেটা মানা করবে, সেটা আরো বেশি করে করবে। যাই আমি ছোট মেয়ের নলেজ দিয়ে আসি, আমার কাজ আমি করি। কি গল্প করবেন করেন? দেওয়ায় না, তোরা তো আগে কত দিয়েছি, কিন্তু কোনোদিন কিছু মনে হয় না। কিন্তু যেদিন থেকে আব্বা তোমার সাথে মিশামিশি করতে নিষেধ করে দিল, সেই দিন থেকে তোমারে দেখলে কলিজার মধ্যে একটা তীর এসে বিঁধে, একটা ভুজঙ্গ তীর। ভুজঙ্গ তীর? ভুজঙ্গ তীরটা আবার কি? জানি না, গানের মধ্যে শুনেছি। আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রেমশীল বিধিল বুকে, প্রেমশীল বিধিল বুকে মোরে হায় হায়। আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। এক্সকিউজ মি ব্রাদার, এই গ্রামে ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যারের বাড়ি কোনডে? কোন ফয়জুল ইসলাম? ওই যে চ্যাম্পিয়ন প্রাইভেট মাস্টার ফয়জুল ইসলাম ওরফে ফিজা স্যার, যিনি শুধু মেয়েদেরকে প্রাইভেট পড়ান। ও, চ্যাম্পিয়ন মাস্টার ফিজারের কথা বলতেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজা যে হাতের ডাইনে যে দুইটা বাড়ির পরের বাড়ি ওইদিকে না? থ্যাংক ইউ। আপা গানটা তো খুব সুন্দর, একটু বললাম পারেন না? এটা একটা প্রাইভেট প্লেয়ার, পাবলিকের জন্য না। ও সাউন্ড বাড়া। জল দিলে তা বাড়ে দ্বিগুণ, এখন আমি কি করি উপায়? কি রে ফিজা, এত সাইজে গুজে কোনে চললি? সাদা গুজা কোনে দেখলি? এটা তো আমার নরমাল ড্রেস। না, কিছুদিন হলো এরকম দেখতেছি। কোনো খবর আছে নাকি?
আমি যাতেছি তোমার ছোট ভাইগের মেয়েদের প্রাইভেট পড়াতে, এর ভিতর তুমি খবর করে পাইলে? তোরে নিয়ে আমি খুব চিন্তায় আছি। তুই হইলে গিয়া মেয়েদের প্রাইভেট পড়ানোর চ্যাম্পিয়ন। আমি তোরে কত করে বলি, তোর ছাত্রীগর ভিতর যদি কাউরে পছন্দ হয় আমারে বল, আমি তোর বিয়ার ব্যবস্থা করি। তুমি বুঝতে পারতেছো না মা, শিক্ষক হচ্ছে গুরুজন, গুরুজন হচ্ছে ফাদার মানে পিতার মতো। তা সেই জন্য শিক্ষকের সাথে কোনোদিন কোনো ছাত্রী মানে স্টুডেন্টের বিয়ে সম্ভব না, হতে পারে না। এটা তোমার ভুল ফল্ট, বুঝিছো? তালি আর কি, তুই পিতা হয়েই থাক। কি হলো? এই গান কোত্থেকে ভাসি আসতেছে? মনে হয় তো আমাদের বাড়ির দিকে আসতেছে। এইটাই মনে হয় বাড়ি। সালাম আলাইকুম। এইটা কি ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যারের বাড়ি? জি জি। তিনি কি বাড়িতে আছেন? জি না, তিনি বাড়িতে নেই। তিনি বাড়ি থেকে বেরিয়ে আপনাদের সামনে খাড়িয়ে। আপনি সে জি। ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যার? হ্যাঁ, হ্যাঁ। শুধু তিনি মেয়েদেরকে প্রাইভেট পড়ান? কদমবুচি করে কেন? আপনি হলেন প্রাইভেট চ্যাম্পিয়ন মাস্টার, আপনারা আজ প্রথম দেখলাম, তাই একটু শ্রদ্ধা জানাইলাম। আপনার নাম অনেক শুনেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আপনারা কারা? জি, আমার নাম ধাবুলা, পাশের গ্রাম রসপুরা থেকে আসছি। আমি আইনুল ব্যাপারীর মেয়ে। আপনি রসপুরের আইনাল ব্যাপারীর মেয়ে? ওরে বাবা, সে তো বিরাট প্রভাবশালী ব্যক্তি। আর আমার নাম মিস মাহেলা, উনার ক্যাসেট অপারেটর।